নিগমের অর্থ খরচ হলেও বাস্তবে উন্নয়ন কোথায়, এই প্রশ্ন তুলছেন 41 ও 43 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। দীর্ঘ 25 বছরের ভোগান্তি ঘিরে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে রাস্তা নিয়ে শুধু আশ্বাস মিলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাদের দাবি, কিছুদিন আগে এলাকায় পিচ রাস্তার কাজ হলেও সেই রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন 41 ও 43 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং ডেপুটি মেয়র মনিকা দত্তের বিরুদ্ধে। তাদের প্রশ্ন, নিগমের বরাদ্দ অর্থ আসলে কোথায় ব্যয় হচ্ছে যদি রাস্তার এই হালই হয়। রাস্তাঘাটে জল উঠতে থাকে, বাড়িতে পারি না, প্লাট হইলে কোমর পর্যন্ত জল হয়, বাড়িতে পারি না, বাইক গাড়ি আছে, বাড়ি করে সবাই ব্যবসা বাণিজ্য মালপত্র নেওয়ার লাগে, কিচ্ছু হবে এরকম জানা। এটার থেকে এখানে একটা স্কুল আছে, এই স্কুলে যাওয়ার লাগে বাচ্চারা প্লাটের সময় স্কুল যাওয়া বদ্ধ, স্কুল বদ্ধ হয়ে জায়গা, একদম চলাফেরা করতে পারি না। এদিকে মানুষের যাওয়া আসা করতে খুব কষ্ট হয়। আজকে অনেক বছর ধরে, 30 বছর ধরে রাস্তা বলে দিচ্ছে এরকম ভাবে। আমরা জানাইছি রাস্তাটার ব্যাপারে, জানাইলে কাজ হইব। কতদিন আগে পর্যন্ত কাউন্সিলর জানাইছিলেন? আমরা জানাইলাম এখানে যে অভিক আসলো, কি ঘুষ জানি, অভিঘোষ না, অভিজিৎ ঘোষরে আমরা জানাইছি যে আমরা হ্যাঁ হইব, একই কথা, খালি হইব। এখন মনিকায় 2বার 3বার মাইপা গেল, মাইপা গিয়ে কিন্তু যা মাইপ পই যায়, মাত্র তোর কোনো অসুবিধা হয় না। এখন তো মনিকা দাসনি, মনিকা দত্ত নাকি, হ্যাঁ দেখছে রাস্তা, ওই তো মাইপা লইয়া গেছে রাস্তা মাপে জায়গা, আর খবর নাই। যা মাইপ পই যায়, আর কোনো খবর নাই। মনে করেন যে আপনারা সন্তুষ্ট দিয়েছে মাইপা সারা কি আমরা সন্তুষ্ট করে কিনা এটা তো বুঝতে পারতাছি না। আমরা দেখাইতেছে মাইপা এখন করতেছে। রাস্তাটা যদি হয় আমরা খুব খুশি, সবাই খুশি, পাড়ার সবাই। আমরা খুব কষ্ট হইতো রাস্তাটা লইয়া। আমরা আছি দিকে 8-10 পরিবার, 10-11 পরিবার আছি। 10 পরিবার আর বেশি হইব, আর বেশি হইব। দীর্ঘদিনের এই ভোগান্তির সমাধান আদৌ হবে কি, নাকি আবারও শুধু আশ্বাসে থেমে থাকবে উন্নয়ন? নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।